আল্লাহ তাআলা কোরআনের শুরু লগ্নে ডাক দিয়া বলেন, ও গোলাম, এমন একটা কিতাব আমি তোমাদের মধ্যে নাজিল করিয়া দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, এমন একটা কিতাব আমি তোমাদের কাছে নাজিল করিয়া দিলাম, কোন মানুষ যদি ওই কিতাবের একটি হরফ যদি তেলাওয়াত করি, মায়ার নবী জানাইয়া দেয়, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মদিনার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম যে ব্যক্তি কোরআন শরীফকে তেলাওয়াত করবি, কোরআনের হালালকে হালাল মানবি, হারামকে হারাম মানিয়া চলবি, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ। মদিনার নবী জানাইয়া দে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে জান্নাতি বলিয়া যখন ঘোষণা করবে, ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, জান্নাতে আমি একা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, ও গোলাম, জান্নাতের মধ্যে তুমি একা কেন যাইবা না? তোমার কি চাওয়া আছে? তুমি আমি রবের কাছে আরো কি চাও? ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে, আমার পরিবার পরিজনদের মধ্য থেকে যে মানুষদের সহযোগিতায় আমি লেখাপড়া করেছি, কোরআনের হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছিলাম, মুফতি মুহাদ্দিস হয়েছিলাম, আমি আজকে তাদেরকে জান্নাতের মধ্যে না নিয়ে প্রবেশ করব না। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়া বলবে, ও গোলাম, আজকে তুমি তাকাইয়া দেখো, তুমি তাদেরকে দেখো কে আজকে জাহান্নামী। আল্লাহ তাআলা তাকে এই কথা বলার পরে সে ঘুরিয়া দেখবে তার আত্মীয় স্বজনের মধ্য থেকে কার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, জাহান্নাম কার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। ওই ব্যক্তিদেরকে খুঁজিয়া 10 জন ব্যক্তি সে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া, হাউজে কাউসারের পানি পান করাইয়া ওই ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতি প্রবেশ করবি। তাহলে নবীর হাদিস দ্বারা বুঝলাম, কোরআনের একটি হরফ যদি তেলাওয়াত করা হয়, কোরআনকে যদি তেলাওয়াত করে ওই মানুষটা কোরআনকে তেলাওয়াত করার পরে, কোরআনকে মুখস্থ করার পরে, কোরআনের হালালকে হালাল মানি, কোরআনের হারামকে হারাম মানিয়া চলে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে নিজেও যাবে এবং এমন 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে 10 জন ব্যক্তির জন্য আমার মাওলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিল। তাহলে কোরআনের মুজিজা এত বেশি, আপনি যদি দুনিয়ার মধ্যে যদি সরায়া যদি পড়েন, বাংলা বই যদি পড়েন, গণিত বই যদি পড়েন, বিজ্ঞান নিয়ে যদি পড়েন, আপনার আমল নামার মধ্যে কোনো নেক হবে না। আল্লাহ তাআলা এমন কোথাও বলে নাই, নবীও কোনো হাদিসের মধ্যে কথা বলে নাই, কোরআন ব্যতীত যদি তোমরা অন্য কোনো বই যদি তেলাওয়াত করো, তোমাদের জন্য আমার মাওলা এমন পুরস্কার রাখছি। কিন্তু আল্লাহ তাআলাও বলছেন, আমার নবীও হাদিস শরীফের মধ্যে বলছেন, যেই মানুষটা কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, কোরআনকে মোহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে বুকে জড়াইয়া নিবে, ওই মানুষটার জন্য আমি মাওলা জান্নাত ওয়াজিব করিয়া দিব, জাহান্নাম তাহার জন্য হারাম বানাইয়া দিব। মদিনার নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু
মদিনার নবী ডাক দিয়া বলেন, যে মানুষটা কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করবে, ওই মানুষটার আমলনামার মধ্যে আমার মাওলানা কারীম 10টা নেক লিখিয়া দিবে। ওই মানুষের আমলনামার মধ্যে আমার মাওলানা কারীম 10টা নেক লিখিয়া দেয়। কিন্তু অন্য কোনো কিতাবের যদি হরফ তেলাওয়াত করা হয়, তার আমলনামার মধ্যে 10টি নেক হবে না। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআনকে মোহাব্বত করু, কোরআনকে যদি ভালোবাসো। মদিনার নবী ডাক দিয়া বলেন, কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে তুমি যদি একত্রিতভাবে যদি 3টি হরফ যদি তেলাওয়াত করিয়া নাও, তোমার আমলনামার মধ্যে একটি হরফের বিনিময়ে 10টি নেক লিখিয়া দিবে। মদিনার নবী বলেন, তুমি যখন বলবা আলিফ লাম মিম, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা একত্রিতভাবে 3টি হরফ উচ্চারণের জন্য বললেন। মায়ার নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম, তোমাদের আমলনামার মধ্যে 3টি হরফের বিনিময়ে 10টি নেক লেখা হবে না। বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, বরং প্রত্যেকটা হরফের বিনিময় তোমার আমলনামার মধ্যে 10টি করে নেক লিখিয়া দিবে। 3টি হরফের বিনিময় তোমার আমলনামার মধ্যে আমার মাওলানা কারীম তোমার আমলনামার মধ্যে 30টা নেক লিখিয়া দিবে। তাহলে কোরআনকে যদি তেলাওয়াত করেন, কোরআনের একটি হরফের বিনিময়ে আপনার আমলনামার মধ্যে 10টা নেক লিখিয়া দিবে। এই মুজেজা, এই পাওয়ার অন্য কোনো কিতাবের মধ্যে আমার মাওলা দেয় নাই। তাহলে বোঝা গেল কোরআনের পাওয়ার দুনিয়ার মধ্যে অনেক বেশি, আখিরাতে কোরআনের পাওয়ার অনেক বেশি। কোরআনের পাওয়ার আখিরাতে কেমন বেশি? হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি করবে। ওই দিন কেউ আমার মাওলার কাছে, আমার আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। কোরআন আল্লাহর কাছে ওই দিন সুপারিশ করবে, ও দয়ার মালিক, তুমি যদি আমার কথা শোনো রে মাওলা। কোরআন বলবে, আল্লাহ আমার কথা শুনিয়া যারা নামাজ পড়ছে, কিন্তু তোমার কথা তোমাকে দেখে নাই। আমার কথা শুনিয়া অনেকে নামাজ পড়ছি, কিন্তু তোমাকে দেখে নাই। আমার কথা শুনিয়া অনেকে ওয়াজ করছে, কিন্তু তোমাকে সরাসরি দেখে নাই। আমার কথা শুনিয়া অনেকে আমাকে তেলাওয়াত করতো, মুহাব্বত করতো, ভালোবাসতো, কিন্তু তোমাকে সরাসরি দেখে নাই। আল্লাহ, আজকে তো তারা আসামির বেশে কাতারের মধ্যে দাঁড়াইয়া আছি। আল্লাহ, তুমি তাদেরকে, আমি তাদের পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তাদেরকে মাফ করিয়া তুমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। আল্লাহ বলবে, না না না, আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না। কোরআন ওই দিন ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, তুমি যদি তাদেরকে যদি ক্ষমা না করতে পারো, তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না রে মাওলা। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, ও কোরআন, আমি তোমাকে অস্বীকৃতি দিতে পারবো না, আমি তোমাকে অস্বীকার করতে পারবো না। আল্লাহকে এই কথা বলার পরে আল্লাহ যখন এই কথা বলবেন, তখন কোরআন বলবি, তাহলে যদি আমার সুপারিশ যদি কবুল করিয়া থাকো, আমি যাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব, তুমি তাকে অনুমতি দিবানি। আল্লাহ বলবে, ও কোরআন, যাও দেখো দেখো কে তোমাকে মোহাব্বত করছি, কে তোমার কথা দুনিয়ার মধ্যে মানিয়া চলেছি। তুমি তাদেরকে খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। কোরআন ওই দিন খুঁজে খুঁজে দেখবে কে কোরআনকে মোহাব্বত করেছিল, কে কোরআনকে ভালোবেসেছিল, কে কোরআনের কথা অনুযায়ী নামাজ পড়েছিল, হজ করেছিল, কে কোরআনের কথা অনুযায়ী
পর্দা করেছিল, আল্লাহ তাআলা ওই দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার মাওলা মাফ করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। তাহলে কোরআনের মুজিজা দুনিয়ার মধ্যে অনেক বেশি, আখিরাতে অনেক বেশি। ওই কোরআনের বদৌলতে আমার মাওলা কারীম সমস্ত মানুষদেরকে যারা কোরআনের কথা মানিয়া চলতো তাদেরকে আমার মাওলা কারীম জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। এই কোরআনের মুজিজা কেমন? ওই কোরআনকে যদি কোনো মানুষ মোহাব্বত করে ভালোবাসে, ওই মানুষটার মধ্যে আমার মাওলা কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতির নূর তার মধ্যে ঢালিয়া দেয়। যেই মানুষটা কোরআনকে মোহাব্বত করবে, যে মানুষটা কোরআনকে ভালোবাসবি, ওই মানুষটাকে আমার মাওলা কারীম ওই মানুষটার দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। মৃত্যুবরণ করার পরে আমার মাওলা কারীম ওই মানুষটাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। এই জন্য কোরআনকে ভালোবাসো, কোরআনকে বুকে জড়াইয়া নাও। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি যদি কোরআনকে যদি বন্ধু রূপে গ্রহণ করতে পারো, কোরআনকে যদি বন্ধু বানাইয়া নিতে পারো, তোমাকে যখন তোমার মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হবে, এমন সময় তোমার পাশে কোরআন দাঁড়াইয়া যাবি। তোমাকে যখন তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমাকে যখন তিনটি প্রশ্ন করা হবে, কোরআন তোমার পাশে দাঁড়াইয়া বলবে, হে কে তুমি? আমার প্রিয় বান্দাকে তুমি তার ঘুমের মধ্যে কেন তুমি ডিস্টার্ব করতেছ? তখন ওই ফেরেশতা বলবে, আমার কাজ হইল প্রত্যেকটা মানুষকে তিনটি প্রশ্ন করা। ওই সময় কোরআন ডাক দিয়া বলবে, না না, তুমি আমার প্রিয় বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিও না, যাও তুমি এখান থেকে চলিয়া যাও। সে বলবে, না না না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কোরআন ওই সময় বলবে, তুমি তোমার রবকে গিয়া বলো, আমি কোরআন তোমাকে ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরাইয়া দিলাম। ওই ফেরেশতা আল্লাহকে গিয়া বলবে, ও দয়ার মালিক, তোমার অমুক বান্দার কাছে গিয়েছিলাম, তোমার কোরআন আমাকে ওই ব্যক্তির কাছ থেকে ফিরিয়ে দিয়েছি, তার জবাব নেওয়ার জন্য আমাকে দেয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, ওই ব্যক্তির নিকট আর যায়ও না, তুমি তার ঘুমের মধ্যে গিয়ে আর ডিস্টার্ব করিও না। নামকা নাউমাতিল আরুদ, দামান যেরকম ভাবে বাসের ঘরে ঘুমায়, জামাইকে যেরকম ভাবে কোনো মানুষ গিয়া ডিস্টার্ব করে না, তার ঘুমের মধ্যে গিয়া কোনো মানুষ ডিস্টার্ব করে না। তার মন ইচ্ছা মতো সে বাসর ঘরে ঘুমায়। তার যখন সময় হয়, ওই তার সময় হওয়ার পরে সে তখন ঘুম থেকে উঠি। আল্লাহ তাআলা বলবি, ও ফেরেশতা, তাকে বাসের ঘরের মতন ঘুমাইতে দাও, তুমি তার ঘুমের মধ্যে গিয়া ডিস্টার্ব করেও না। ও ভাই, তাহলে কোরআনকে যদি মোহাব্বত করো, ভালোবাসো, কবরকে বানাইয়া দিবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, এই কিতাবটারে কিতাবটাকে তুমি স্পর্শ করবা পবিত্রতা অবস্থায়। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাকি অবস্থায় তুমি আমার কোরআনকে স্পর্শ করিও না। তুমি যদি বাংলা বই স্পর্শ করো, নাপাকি অবস্থায় তুমি স্পর্শ করলো কোনো সমস্যা নাই, তোমার আমলনামার মধ্যে গুনাহ হবে না। কিন্তু আল্লাহ বলেন, কোনো বান্দা বান্দি যদি নাপাকি অবস্থায় ওই কোরআনকে স্পর্শ করে, ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে গুনাহ লিখিয়া দেওয়া হবে। ওই কোরআনটা আমার মাওলা এমন পবিত্র বানাইয়া, এমন মর্যাদা দিয়া, এমন সম্মান দিয়া দুনিয়ার মধ্যে নাজিল করেছি। ওই কোরআনের বিনিময়, ওই কোরআনের ছোঁয়া যে জায়গার মধ্যে লাগিয়া যাইবে, ওই জায়গায় দামি হয়ে যায়। যে জায়গার
মধ্যে কোরআনের ছোঁয়া লাগবে, ওই জায়গায় আমার মাওলা কারিম দামি বানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে এত মর্যাদার অধিকারী কেন বানাইলাম রে গোলাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ দান করলাম। কেন আমি সবচেয়ে ইজ্জত সম্মান আমি তোমাদেরকে দান করলাম রে গোলাম? আল্লাহ তাআলা বলেন, আমি যখন পাহাড়কে বলেছিলাম, ও পাহাড়, তোমাদের মধ্যে আমি কোরআনকে নাজিল করতে চাই, পাহাড় ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ওই কোরআনের ভার বহন করার ক্ষমতা আমাদের নাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তখন আমাদেরকে বলার পরে আমরা বললাম, আল্লাহ, ওই কোরআনের ভার বহন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি তোমাদের কাছে আমি কোরআনকে আমানত রাখলাম, ওই কোরআনের ভার বহন করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ওই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম, ওই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে নিয়ে নিব। আল্লাহ তাআলা যে হেফাজত করবি, আল্লাহ তাআলার হেফাজত করাটা কি আসমান থেকে নেমে এসে করবে নাকি? আল্লাহ বলে, না না না, আমি মানুষের সিনার মধ্যে কোরআনকে ঢুকাইয়া হেফাজত করব। আগে কয়েক গ্রামের মধ্যে মিলিয়াও একজন কোরআনের হাফেজ পাওয়া যাইত না, কয়েক এলাকা মিলিয়াও একজন কোরআনের আলেম পাওয়া যাইত না। এখন প্রতি ঘরে ঘরে কোরআনের হাফিজ, এখন মহল্লায় মহল্লায় কোরআনের হাফেজ। ইউনিয়নের মধ্যে কোরআনের হাফেজের অভাব নাই, থানার মধ্যে কোরআনের হাফেজের অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করব। এই জন্য বনে আদমের সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে আমানত স্বরূপ রাখলাম। এই জন্য বনে আদমের সম্মান বেড়ে গেল। কোরআনের ছোঁয়া যে জায়গার মধ্যে লাগবে, ওই জায়গায় আমার মাওলা কারিম দামি বানাইয়া দেয়। বনি আদম সম্মানিত হইল, কোরআনের বিনিময়ে তো মর্যাদার অধিকারী হইল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতাদের কোনো অভাব নাই। চারজন ফেরেশতা হলো প্রসিদ্ধ, এর মধ্যে একজন ফেরেশতা হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এর মধ্যে ওনার নাম হইল জিবরাইল। আল্লাহ বলেন, জিবরাইলকে আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের লিডার কেন বানাইয়া দিলাম? আল্লাহ বলেন, ওই জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করলাম। ওই জিবরাইলের মধ্যে কোরআনের ছোঁয়া লেগে গেছে, যার কারণে আমার মাওলা কারীম জিবরাইল আমিনকে সবচেয়ে সম্মানিত বানাইয়া দিলেন। গুহার কোনো অভাব নাই, হেরা গুহার কেন এত সম্মানিত আমার মাওলা বানাইয়া দিলেন? ওই গুহার মধ্যে থাকা অবস্থায় আমার মাওলা কারীম কোরআনের আয়াত নাজিল করছি, যার কারণে আমার মাওলা কারীম আমার মাওলা ওই হেরা গুহাকে সম্মানিত বানাইয়া দিলেন। পৃথিবীর মধ্যে কাঠের কোনো অভাব নাই, ঘরের দরজা বানাইলাম কাঠ দিয়া, ওই কাঠের মধ্যে যদি লাথি লাগে, কিন্তু আমি ওই কাঠের মধ্যে কোনো সম্মানজনক দেখাই না, ওই কাঠকে আমি বুকে জড়াইয়া চুমু খাই না। কিন্তু কোরআন শরীফের রেহালের মধ্যে যদি আমার পা লাগিয়া যায়, সঙ্গে সঙ্গে বুকে জড়াইয়া আমি চুমু খেয়ে নেই।
তার কারণ কি হইল? ওই রেহালের মধ্যে কোরআনের ছোঁয়া লাগিয়া গেল, যার কারণে আমার মাওলা ওই কাঠটাকে সম্মানিত বানাইয়া দিলেন। আমার পরনের মধ্যে 4000-5000 টাকা দামের কাপড় আমি পরিধান করি। ওই কাপড়টা পুরান হওয়ার পর ওই কাপড়টাকে আমি ফেলিয়া দেই। কিন্তু কোরআন শরীফের গিলাফ যদি যতই পুরান হোক, যতই কম দামি হোক, যতই কম দামি হোক, ওই কাপড়টাকে আমি দৌত করিয়া আতর লাগাইয়া কাপড়টাকে আয়রন করিয়া আমি সুন্দর করিয়া সিন্ধুকের ভিতরে রাখিয়া দিই। তার কারণ কি হইল? ওই কাপড়ের মধ্যে কোরআন শরীফের ছোঁয়া লাগিয়া গেল, যার কারণে আমার মাওলা কারীম আমার আল্লাহ তাআলা ওই কাপড়টার সম্মান বাড়াইয়া দিলেন। তাহলে বোঝা গেল এমন একটা কিতাব আমার মাওলা নাজিল করেছি, যে কিতাবের ছোঁয়া যেই জায়গার মধ্যে লাগবে ওই জায়গায় আমার মাওলা দামি বানাইয়া দেয়। এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করু। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার মাওলা কারীম দুনিয়ার মধ্যে তোমাকে ইজ্জত সম্মানের অধিকারী বানাইয়া দিবে। মৃত্যুর পরে আমার মাওলা তোমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার ইজ্জত সম্মান বাড়িয়া যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার রিজিকের ফায়সালা হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাহান্নাম তাহার জন্য মুক্তি হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার মাওলা কারীম সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার মাওলা কারীম ওই বান্দার হায়াতকে বৃদ্ধি করিয়া দেয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার মাওলা কারীম দুনিয়া এবং আখিরাতে আমার মাওলা কল্যাণের ব্যবস্থা করিয়া দেয়। ওই কোরআনকে যদি তুমি সম্মান করো, কোরআন তেলাওয়াত তুমি করতে পারো না, কিন্তু কোরআনকে যদি ভালোবাসো আমার মাওলা কারীম দুনিয়া তো আখিরাতে সম্মানের অধিকারী বানাইয়া দেয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওনার জমানার মধ্যে একজন সাধারণ ব্যক্তি, একজন মূর্খ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা ইমাম গাজ্জালীকে গায়বী আওয়াজের মাধ্যমে জানাইয়া দেও, ইমাম গাজ্জালী তুমি রহমতপুর গ্রামের মধ্যে তাড়াতাড়ি চলিয়া যাও। ওই রহমতপুর গ্রামের মধ্যে গিয়া দেখবা আব্দুর রহমান কাঠুরে একজন ব্যক্তি আছে। আমার ওই প্রিয় বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। তুমি তাড়াতাড়ি যাও, গিয়া তুমি তার জন্য কবর খনন করো, গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা তুমি তাড়াতাড়ি করো। আল্লাহ তাআলা আওয়াজ দেওয়ার পরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠিয়া উনি রহমতপুর গ্রামের মধ্যে চলিয়া গেলেন। উনি রহমতপুর গ্রামের মধ্যে চলিয়া যাওয়ার পরে উনি গিয়া দেখে একজন যুবক রাস্তা দিয়ে হাঁটি। ওই যুবককে বলেন, ও ভাই, আব্দুর রহমান কাঠুরির বাড়ি কোনটা? তুমি চিননি? তাহার বাড়িতে আমাকে নিয়ে যাইবানি। ওই যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমার আব্দুর রহমান কাঠুরি হলেন আমার আব্বাজান। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করার মতন এমন কোনো ব্যক্তি নাই, গোসল করানোর মতন এমন কোনো লোক নাই। আমি রাস্তা দিয়া হাঁটতেছি, দেখে এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি যে ব্যক্তির মাধ্যমে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি করতে পারবো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, আমাকে তাড়াতাড়ি তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও। তোমার বাড়িতে নিয়ে গেলে আমি তোমার বাবার জন্য কবর খনন করব, তোমার বাবাকে গোসল করাইব, কাফন দাফনের ব্যবস্থা করব। ওই যুবক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে ওনার বাড়িতে যাওয়ার পর
ওনার বাড়িতে নেওয়ার পরে উনি গিয়া কবর খনন করলেন, গোসলের ব্যবস্থা করলেন, গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া যেই মাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া কবরে রাখলেন, কবরের মধ্যে রাখার পরে উনি ওনার সন্তানকে বলে, ও সন্তান, তোমার বাবা দুনিয়াতে কি আমল করতো যে আমলের বিনিময় আমার মৌলে কারীম তোমার আব্বাকে আমার মাওলা জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। উনি বলেন, ও হুজুর, আমি জানি না আমার বাবা কি আমল করত, তবে আপনি যদি আমার আব্বাকে আমার আম্মাকে যদি গিয়া জিজ্ঞেস করেন গো ও হুজুর, আমার আম্মা ভালো করে জানি আমার আব্বা দুনিয়ার মধ্যে কি আমল করত। এই কথা বলার পরে উনি দাফন করিয়া চলিয়া গেলেন। উনি ওনার বাড়িতে গিয়া আব্দুর রহমান কাটুরের স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান কাটুরের স্ত্রী, তোমার যে আমলের বিনিময়ে আমার মাওলা তোমার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলেন। আব্দুর রহমান কাটুরের স্ত্রী বলেন, ও হুজুর, আমার স্বামী এমন কোনো আলেম ছিল না, আমার স্বামী এমন কোনো বুজুর্গ ছিল না, আমার স্বামী এমন কোনো আল্লাহওয়ালা ছিল না, আমার স্বামী কোরআন পড়তে পারত না, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল। উনি জঙ্গল থেকে কাঠ কাটিয়া ওই কাঠ বিক্রি করিয়া আমাদের জন্য জীবিকা নির্বাহ করতেন, আমাদের সংসার চালাইতেন, আমাদের সংসারের জন্য রুজি রোজগার করতেন। তবে আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামীর একটা বই আছে, ওই বইটা বুকে জড়াইয়া উনি কান্না করতেন, ও মাওলা, আমি কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখার সৌভাগ্য আমার হয় নাই, আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ, তোমার এই কিতাবের মধ্যে যা কিছু আছে, যতগুলা হরফ আছে সমস্ত হরফগুলো সত্য, যতগুলো জবর জের আছে, যতগুলো পেশ আছে সব কিছু সত্য, যতগুলো তাসদিদ আছে সমস্ত তাসদিদগুলো সত্য, যেই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু সত্য। আল্লাহ, তোমার কালাম সত্য, তুমি অসত্য। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি যদি আমাকে হাশরের ময়দানে ধরিয়া ফেলো রে মাওলা, তোমার হাত থেকে আমার আর কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ, তুমি যদি আমাকে শাস্তি দাও, হাশরের ময়দানে আমি বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে বলো, ও আব্দুর রহমান, দুনিয়ার মধ্যে তুমি কোরআন তো শিখো নাই, কোরআন শিখার সৌভাগ্য তোমার হয় নাই, আমাকে যদি তুমি এই কথা বলিয়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করিয়া দাও, আল্লাহ, ওই দিন তো আমার জাহান্নামের মধ্যে যাইতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ, ওই কোরআনকে উসিলা করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও, ওই কোরআনকে উসিলা করিয়া তুমি আমাকে মাফ করিয়া জান্নাতের অধিবাসী বানাইয়া দাও। আমার স্বামী ভাবে কান্না করতেন। তখন এই কথা বলার পরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই উনি সঙ্গে সঙ্গে সানসিডের মধ্যে গিয়া ওই সানসিডের উপর থেকে বইটা নামাইলেন। উনি বইটা নামাইয়া দেখেন ইয়া কোনো সাধারণ বই নয়, ইয়া হলো আমার মাওলার আল কোরআন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান কাঠুরের স্ত্রী, তোমার স্বামী তো সাধারণ বই তেলাওয়াত করতো না, তোমার স্বামী সাধারণ বইকে মোহাব্বত করতো না, আমার মৌলে কারিমের কোরআনকে মোহাব্বত করতো। কোরআনকে মিলিয়া মিলিয়া ওই কোরআনের মধ্যে লাইনগুলো উনি হাতের আঙ্গুল দ্বারা হাতাইতো। এর বিনিময়ে আমার মৌলে কারিম আব্দুর রহমান কাটুরিকে মাফ করিয়া
আমার মাওলা জান্নাতের অধিবাসী বানাইয়া দিলেন। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, তুমি কোরআন পড়তে পারো না, কোরআন শিখার জন্য চেষ্টা করো। হাসরের ময়দানে আমার মাওলার সামনে তুমি কি জবাব দিবা? তোমার সন্তানকে তুমি কোরআন শিখাও, কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও। তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তোমার সন্তান যদি কোরআনের আলেম হয়, আসরের ময়দানে তোমাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিবি। মদিনার নবী বলেন, সন্তানের মা বাবাকে কোরআনের কারণে নূরের টুপি পরানো হবে। হাসরের ময়দানে যখন তাদেরকে নূরের টুপি পরাইবে, ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমি এমন কোনো আমল করি নাই যে আমলের বিনিময় আজকে তুমি আমাকে নূরের টুপি পরাইলা। আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম, তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ বানাইলা, তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে আলেম বানাইলা, এর বিনিময় আজকে আমি তোমাদেরকে নূরের টুপি পরাইলাম, এর বিনিময় আজকে তোমাদেরকে নূরের টুপি পরাইয়া এতগুলা মানুষের সামনে মর্যাদার অধিকারী বানাইয়া দিলাম, সম্মানের অধিকারী বানাইয়া দিলাম। হাসরের ময়দানে যদি আবার তোমার কোরআনকে দুনিয়ার মধ্যে যদি কোরআন না শিক্ষা দাও, হাসরের ময়দানে তোমাকে আবার লাঞ্ছিত করা হবে। তোমার সন্তানকে যখন জাহান্নামের মধ্যে নিবে, ওই জাহান্নামের মধ্যে নেওয়ার সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম, তোমার আব্বা আম্মাকে খুঁজে বের করিয়া তুমি জাহান্নামের মধ্যে নিয়ে নাও। হাসরের ময়দানে সন্তানদেরকে অনুমতি দেওয়ার পরে পিতা মাতাকে খুঁজিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইবি। ও ভাই, ও বিদ্যা বাবা, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাও, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও, তোমার চেষ্টা তুমি করো। হাসরের ময়দানে তোমার সন্তান তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না। তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, তোমার জন্য দোয়া করবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার জন্য মসজিদের ইমামকে নিতে হবে না, মাদ্রাসার হুজুরকে নিতে হবে না রে ভাই। তোমার সন্তানকে যদি আলেম বানাও, ওই সন্তান তোমার জন্য তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে আমার মাওলা কারীম কবরের আযাব মাফ করিয়া দেয়। কোরআনকে যদি তুমি তেলাওয়াত করো, তোমার জন্য আমার মাওলা কারীম রিজিকের ব্যবস্থা করিয়া দিবে কেমনে? মদিনার নবী বলেন, কোন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই মানুষের জন্য আমার মাওলা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ফয়সালা করিয়া দেয়। কোন বান্দা বান্দি যদি এশারের পরে যদি সূরা মূল তেলাওয়াত করি, ওই মানুষটার কবরের আযাব আমার মাওলা মাফ করিয়া দিবে। ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ওই মানুষের আমলনামার মধ্যে আমার মাওলা ওই ব্যক্তির আমলনামায় কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, আমার মাওলা কারীম ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10 বার খতম করলে যে সওয়াব হবে, ওই সওয়াব তার আমলনামার মধ্যে লিখিয়া দিবে। আপনি যদি জোহরের পরে সূরা ফাতিহা যদি আপনি তেলাওয়াত করেন, আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে।
আপনি যদি আসরের পরে যদি সূরা নাবা তেলাওয়াত করেন, আমার মৌলা কারীম সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। প্রতি শুক্রবারে যদি আপনি সূরা কাফ যদি তেলাওয়াত করেন, আপনার আমলনামায় এই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবারের আগ পর্যন্ত আপনার যত সগীরা গুনাহ হবে, আমার মাওলা সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। সূরা কাফ যদি আপনি তেলাওয়াত করেন, আমার মাওলা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আপনি যদি সূরা কাফ যদি তেলাওয়াত করেন, আমার মৌলা কারীম আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি ওয়াজিব করিয়া দেব। আল্লাহ তাআলা বলেন, ওই কোরআনকে যদি আমার কোনো বান্দা বান্দি যদি তেলাওয়াত করে, আমি মৌলা কারীম তার ঈমানকে আমি আল্লাহ বৃদ্ধি করিয়া দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু দাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ তাহার ঈমানকে বৃদ্ধি করিয়া দেব। আপনাদেরকে আমি একটা হাদিস শুনাই, আপনাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার একটা বর্ণনা আমি শুনাই। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কিন্তু বেঈমান ছিল। ওনার বোন কালিমা পড়িয়া মুসলমান হওয়ার পর উনি যখন ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করত, উনি কোরআন শরীফ তেলাওয়াতের সময় উমর রাদিয়াল্লাহু আনহু উনি বাইর থেকে এসে উনি ঘরের দরজায় এসে আওয়াজ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আমার ভাই যদি ঘরের মধ্যে আসিয়া দেখে আমার হাতের মধ্যে আমার মাওলার কোরআন, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে জীবনের জন্য শেষ করিয়া দিবে। উনি ভয় নিয়া ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খোলার পরে উনি ঘরের ভিতরে ঢুকিয়া দেখি উমরের বোনের হাতে আমার মাওলার কালাম আল কোরআন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বোন, তোমার হাতের মধ্যে কি? উনি বলে, না 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 না, আমি আপনাকে এখন বলবো না। উনি যখন পিড়াপিড়ি করলেন, এক পর্যায়ে উমরের বোনের গালের মধ্যে একটি থাপ্পড় লাগাইয়া দিলেন। থাপ্পড় লাগাইয়া দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ডাক দিয়া বলেন, ও ভাই, আপনি যদি গোসল না করিয়া পবিত্র হয়ে যদি না আসেন, আমি আপনাকে ওই বই মিলিয়া দেখাইতে পারবো না, আমি আপনাকে তেলাওয়াত শুনাইতে পারবো না। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু আনহু উনি গোসল করিয়া পবিত্র হয়ে আসার পরে ওনাকে সূরা তাহা থেকে যখন তেলাওয়াত করে শুনাইলেন, যেই মাত্র এই আয়াত পর্যন্ত আসলেন, ইন্নানি আনাল্লাহ ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা, ইন্নানি আনাল্লাহ, এই আয়াত পর্যন্ত যখন আসলেন, উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও বোন, আমাকে তাড়াতাড়ি নবীর দরবারে নিয়া নবীর কাছে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আনো। উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর উমরের বোন উমরকে নিয়ে যখন নবীর দরবারে রওয়ানা, সাহাবায়ে কেরাম দূর থেকে দেখছি, দূর থেকে দেখার পরে নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, উমর আসতেছি, মনে হয় আজকে আমাদের উপরে জুলুম নির্যাতন চালাইয়া দিবে। উমর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে যায়, সাহাবীরা এই কথা বলে। সাহাবীরা তো এই কথা বলার পরে আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা চুপ করিয়া বসো, দেখি উমর আসিয়া কি বলে।
বলি। উমর রাদিয়াল্লাহু আনহু নবী দরবারে যাওয়ার পরে নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমি আপনার কাছে কালিমা পড়িয়া মুসলমান হইতে আসলাম। ও নবী, আপনি ভয় পাইবেন না। আপনার হাতে আমার হাতটা রাখিয়া গো নবী, আপনার হাতের মধ্যে আমার হাতটা রাখিয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। উমর ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আজকে থেকে তোমাদের আর লুকাইয়া লুকাইয়া নামাজ পড়তে হবে না। আজকে থেকে তোমরা প্রকাশ্য নামাজ পড়বা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर हाले के बाशी आज खुदाबाश। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, যে মানুষটা আমার কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিব। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি কোরআনকে তেলাওয়াত করে, ইখলাসের সাথে যদি কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করিয়া দিব। ওই যে আপনারা দেখবেন একজন ক্রীড়া সাংবাদিক, ক্রিকেট নিয়ে বিশ্লেষক দেব চৌধুরী, ওই ব্যক্তিটা আমার মাওলার কালামকে নিয়ে রিসার্চ করতেন। উনি রিসার্চ করতেন কোরআন কি সত্য না মিথ্যা, কিন্তু উনি ওই কোরআনকে রিসার্চ করতে গিয়া শেষ পর্যায়ে উনি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। যারা আসতে আমার মাওলার কালামকে ভুল ধরার জন্য, তারাই মুসলমান হয়ে গেল। যারা আসলো আমার মাওলার কালামের মধ্যে ভুল বের করার জন্য, আল্লাহ তাআলা বলেন যে মানুষটা আসবে আমার কোরআনকে ভুল ধরার জন্য, রে গোলাম, আমি আল্লাহ তাআলা ওই মানুষটার ঈমানকে আমি আল্লাহ বাড়াইয়া দিব। ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা বেঈমান থেকে আমি আল্লাহ মুসলমানে রূপান্তরিত করিয়া দিব। ভারতের মধ্যে একজন ব্যক্তি, উনি একজন আগের জমানায় কিন্তু নাটক সিনেমা হইতো, ভারতের মধ্যে কিছু গায়ক আনিয়া গানের অনুষ্ঠান করলেন। ওই গানের অনুষ্ঠানের মধ্যে একজন গায়িকা গান গাইবি, এমন সময় একজন আলেম গিয়া স্টেজের মধ্যে উঠলেন। উনি গিয়া বলে, ও ভাই, আমি আপনাদের কাছে আসলাম, আমি আপনাদেরকে একটা গান শোনাইব, গান শুনাইয়া আমি চলে যাইব। তখন গায়িকারা বলে, কি ব্যাপার, হুজুর আসছে গান গাওয়ার জন্যে। ও ভাই, হুজুরকে দিয়া দাও গান গায়া যাওয়ার জন্য। হুজুর স্টেজের মধ্যে উঠিয়া সালাম দিয়া আমার মাওলার কালাম থেকে তেলাওয়াত করা শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার মাওলার কালাম থেকে তেলাওয়াত শুরু করলেন। আমার মাওলার কালাম থেকে তেলাওয়াত শেষ করিয়া উনি স্টেজ থেকে নামিয়া উনি যখন মসজিদের দিকে রওয়ানা, ওই স্টেজের মধ্যে যতগুলা গায়িকা ছিল সমস্ত গায়িকাগুলো হুজুরের পিছনে পিছনে ছুটলেন। উনি বলে, ও হুজুর, আপনি কেন তেলাওয়াত শেষ করিয়া দিলেন? আপনি আরো তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতে আমাদের দিলকে পরিবর্তন করিয়া দেয়। আপনি আরো বেশি বেশি করিয়া তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতে আমাদের দিলকে পরিবর্তন করিয়া দিল। ভাই, সংক্ষিপ্ত আকারে বলতেছি। তখন হুজুরের হাতের মধ্যে হাত রাখিয়া তারা বলে, হুজুর, আপনার হাতের মধ্যে হাত রাখিয়া আমরা ওয়াদা করলাম আজকে থেকে আর কোনোদিন গান গাইব না, আজকে থেকে কোনোদিন আর বেপরদায় ঘুরব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন অশ্লীল বেহাপনা কাজের মধ্যে লিপ্ত হইব না। ওই আলেমের কোরআন তেলাওয়াতের বদৌলতে কোরআন তেলাওয়াত তারা শুনছে,
যার বিনিময়ে আমার মাওলা তাদেরকে আল্লাহর ওলি বানাইয়া দুনিয়া থেকে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি কোরআন কি তোমাদের কাছে নাজিল করলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনকে তোমাদের কাছে নাজিল করলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, আমি শিফা হিসাবে কোরআনকে আমি নাজিল করলাম। কিসের শিফা? শিফা উল্লিমা বাইনাস সুদূর, আমাদের অন্তরের রোগীর রোগ দূর করার জন্য আমার মাওলা কোরআনকে নাজিল করিয়া দিলেন। দেহের রোগ দূর করার জন্য আমার মাওলা কোরআনকে নাজিল করলেন। মদিনার নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা বান্দি যদি সূরা ফাতিহা যদি 41 বার তেলাওয়াত করিয়া কোন এক গ্লাস পানির মধ্যে যদি দম করিয়া ওই পানি যদি ওই বান্দা বান্দি যে রোগের জন্য পান করবে, আল্লাহ তাআলা ওই রোগ থেকে মুক্ত করিয়া দিবে। ওই কোরআনটা কেমন শিফায় আমার মাওলা নাজিল করলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কিছু সংখ্যক সাহাবী তারা সফরের মধ্যে বের হয়েছিল। সফরের মধ্যে যাওয়ার পরে তারা এক পর্যায়ে সফর করতে করতে তারা ক্লান্ত হয়ে গেল। রাত্র হওয়ার পরে এক মহল্লার মধ্যে গিয়া উঠলেন। মহল্লার মধ্যে উঠিয়া ওই এলাকার নেতার কাছে, লিডারের কাছে বললেন, ভাই, আজকে আপনাদের এলাকার মধ্যে আমরা তাবু গাড়িয়া অবস্থান করব, আপনারা আমাদেরকে অনুমতি দিবেননি? ওই নেতা বললেন, না, আপনাদেরকেও আমাদের এলাকার মধ্যে অনুমতি দেওয়া যাবে না, আপনারা অপরিচিত লোক, আপনাদেরকে অনুমতি দেওয়ার সুযোগ নাই। এই কথা বলার পরে ওই এলাকা থেকে ওনারা বের হইয়া ওনারা বন্ধের মধ্যে গিয়া একবারে খোলা স্থানের মধ্যে গিয়া তারা গিয়া তাবু গাড়লেন। তারা তাবু গাড়িয়া ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। আমার মাওলার কি কুদরত! ওই দিন রাত্রেবেলা ওই নেতাকে সাপে কামড় দিলেন। সাপে কামড় দেওয়ার পরে এখন কোনো ডাক্তারও নাই, তার শরীর থেকে সাপের বিষ কেমনে নামাইবে তারা পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আমাদের নেতাকে বাঁচাইতে হবে। একজন লোক বলতেছেন, কিছুক্ষণ আগে যে আমাদের কাছে কিছু মৌলবী আসছিল, তাদের কাছে যাও, তাদের কাছে গেলে তারা ওই সাপের বিষ খুলতে পারবে। তখন তারা খুঁজতে খুঁজতে ওই জায়গার মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পর ওই জায়গার মধ্যে গিয়া দেখে ওই হুজুররা তাবু গাড়িয়া অবস্থান করতেছি। তখন ওই হুজুরকে বললেন, হুজুর, আমাদের নেতাদেরকে সাপে কামড় দিল, আপনারা একটু আসেন, আসিয়া দেখেন ওই নেতার পা থেকে সাপের বিষ আপনারা খুলতে পারেননি। ওই হুজুর বলে, না না, আমরা যাব, তবে একটা শর্ত আছে, আমাদেরকে 100 বকরি দিতে হবে। যদি 100 বকরি আমাদেরকে দাও, তাহলে আমরা গিয়া তোমাদের নেতার পা থেকে আমরা সাপের বিষ খুলে দিব। তখন তারা রাজি হয়ে গেল। তারা রাজি হওয়ার পরে ওই আলেম, ওই সাহাবে কেরাম তাদের কাছে আসিয়া ওই ব্যক্তির নিকট আসিয়া আল্লাহ তাআলার কালাম সূরা ফাতিহা পড়িয়া যখন তার পায়ের মধ্যে যখন ফু দিলেন, ফু দিতে দেরি হয়, আমার মাওলা কারীম সঙ্গে সঙ্গে সাপের বিষকে পানিতে রূপান্তরিত করিয়া দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে নাজিল করলাম শিফা হিসাবে। এই জন্য আমার মাওলার কোরআন যদি বেশি বেশি করে পড়ো, আল্লাহ তাআলা এর বিনিময় আমাদেরকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করবে, রিজিকের ফায়সালা করবে, কবরের আযাব মাফ করিয়া দিবে, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মানের অধিকারী আমার মাওলা বানাইয়া দিবি। এই জন্য বেশি বেশি করে কোরআন পড়া। এই কোরআনের মুজিজা অনেক, কিন্তু আজকে দুঃখের বিষয় ওই কোরআন আমরা পড়তে পারিও না, শিখার জন্য চেষ্টা করিও না।
ওই কোরআনকে মোহাব্বত করি না, কোরআনের হাফেজদেরকে মোহাব্বত করি না, কোরআনের আলেমদেরকে আমরা ভালোবাসি না। ভাই, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শেখার জন্য চেষ্টা করবেন। আপনি যদি ওই শিখা অবস্থা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা শহীদই মৃত্যুবরণ করবে। তাহলে কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে সহি শুদ্ধ রূপে পড়ার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।